হ্যালো স্টুডেন্টস, আশা করি ভালো আছো সবাই। আজকে আমি অনেক দিন হয়ে গেছে ডেটাবেস ম্যানেজমেন্ট সম্বন্ধে কয়েকটা কথা বলবো। ডেটাবেস ম্যানেজমেন্ট সম্বন্ধে বোধহয় এর আগে একটা ভিডিওতে বলেছিলাম, তো আজকে আরেকটু ভালোভাবে ক্লিয়ারলি বলবো, সে সবাই একটু মন দিয়ে শুনবে। ডেটাবেস ম্যানেজমেন্ট ব্যাপারটা কি আসলে? ডেটাবেস ম্যানেজমেন্ট ব্যাপারটা হলো যে কিছু ডেটা সুসংবদ্ধভাবে সজ্জিত করা। কিছু ডেটা মানে ডেটাগুলোকে আমরা কিভাবে দেখি, কিছু হ্যাপাজার্ডলি রয়েছে, হ্যাপাজার্ডলি কোনো ফাইলের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেই অবস্থায় কী হয়, ডেটাগুলোকে নিয়ে কাজ করাটা খুব অসুবিধাজনক। তা আমরা যদি এইগুলোকে সুসংবদ্ধভাবে সাজাতে পারি এবং সেটাকে সঠিকভাবে ম্যানিপুলেট করতে পারি কোনো অ্যাপ্লিকেশন প্রোগ্রামের মাধ্যমে, এর থেকে কোনো আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী কোনো ডেটাকে রিট্রিভ করতে পারি এবং সেটা দিয়ে আরও কোনো উন্নততর কাজ করতে পারি, সেটাকেই আমরা সোজাভাবে আমরা বলছি ডেটাবেস ম্যানেজমেন্ট। অর্থাৎ ডেটাবেস ম্যানেজমেন্ট হচ্ছে অর্গানাইজ ফর্ম অফ ডেটা অ্যান্ড ইটস ম্যানিপুলেশন। ঠিক আছে, এটাকে আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট বলতে পারি। তো এই ডেটা ব্যাপারটা আমি একটা জিনিস বলছি, আমি হয়তো বললাম যদি কোনো একটা ফাইলের মধ্যে আমি যদি কোনো একটা একে লিখি, কোনো একটা কথাকে লিখি যে যে অমিত সেন reads in 12B, whose role is 13। এই একটা কথা যদি লিখি, অমিত সেন রিডস ইন 12B হুজ রোল ইজ 13, তাহলে এটা কি হচ্ছে? একটা টেক্সচুয়াল একটা মেসেজ। এই মেসেজটা আমি একটা ফাইলের মাধ্যমে লিখেছি, কিন্তু এই ফাইলের মাধ্যমে যদি লিখি তাহলে এই রকম ধরনের যে মেসেজ থেকে কোনো জিনিসকে সেপারেটলি আইডেন্টিফাই করাটা কোয়াইট ডিফিকাল্ট। যেমন আমি এই অমিত সেন 12B রোল 13, এই যে আলাদা আলাদা যে ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছি, এগুলোকে কিন্তু আমি সেপারেটলি ট্রিট করতে ফাইল প্রসেসিংয়ের মাধ্যমে এটা অসুবিধাজনক। তাহলে আমরা যদি এদেরকে সুসংবদ্ধভাবে ডেটাবেসের মাধ্যমে সাজাই, তাহলে জিনিসটা কীরকম ধরনের হতে পারে আমি একটু লিখে দেখাচ্ছি। আমি যদি এরকম লিখি যে অমিত সেন, অর্থাৎ আমি যদি এরকম লিখি নেম, সারনেম, ক্লাস, রোল, সেকশন, এটা অমিত সেন, ক্লাস 12, রোল 13, সেকশন বি। এই জিনিসটা এরকম কতগুলো আলাদা হেডলাইন করে, এই হেডলাইনের আন্ডারে আমি এই ডেটাগুলোকে রাখলাম। সেক্ষেত্রে আমি যখনই সারনেম বা যখনই ক্লাস আইডেন্টিফাই করছি, ক্লাসে পাচ্ছি 12, রোলে পাচ্ছি 13, সেকশনে পাচ্ছি বি। তাহলে এরকমভাবে যখন সাজাচ্ছি সেটা ডেটাবেসের একটা টেবিলের মতন হচ্ছে। এবং এরকমভাবে যদি আরও অনেকগুলো ডেটা সুসংবদ্ধভাবে সাজানো থাকে, তাহলে আমরা সহজেই এদের থেকে আমাদের প্রয়োজন মতো ডেটাগুলোকে আলাদা করে বের করে নিতে পারবো। এটা হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্টের প্রথম কথা। আচ্ছা, এইবারে ডেটাবেস ম্যানেজমেন্ট সংক্রান্ত কতগুলো বিশেষ টার্ম আছে, যে টার্মগুলো আমাদের জানা দরকার। যেমন প্রথমে একটা কথা বলে নিই যে ডেটাবেস ইউজার কারা। ডেটাবেস ইউজার মানে ডেটাবেস ব্যবহারকারী কারা? আমরা যারা সাধারণ মানুষ, অর্থাৎ আমরা ধরা যাক কেউ কোনো অফিসে কাজ করছি, কিংবা স্কুলের অফিসিয়াল জব করছি, হ্যাঁ, বা এরকম ধরনের কেউ হয়তো পার্সোনাল কোনো ডেটাকে স্টোর করছি, আমরা প্রত্যেকেই কিন্তু ইউজার, প্রত্যেকেই কিন্তু ডেটাবেসের ইউজার। কিন্তু আমরা সবাই কি একটা বিশেষ ক্যাটাগরির ইউজার। আমরা কিন্তু ডেটাবেসের কোনো কনফিগারেশন করছি না, আমরা হচ্ছি এন্ড ইউজার। এছাড়া তাহলে কী ইউজার আছে, কী ধরনের ইউজার আছে? একরকমের ইউজার আছে ডিবিএ, অর্থাৎ ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, একদম টপ লেভেল ইউজার, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। অ্যাপ্লিকেশন প্রোগ্রামার, সিস্টেম অ্যানালিস্ট, এই রকম ধরনের যে
যারা যারা রয়েছেন ডেটাবেস নিয়ে অনেক মানে বড়সড় কাজ করে থাকেন, তারা সবাই হচ্ছে ডেটাবেসের ইউজার। অর্থাৎ একটা ডেটাবেস যে তৈরি হচ্ছে, সেই তৈরির পিছনে যে ইনফ্রাস্ট্রাকচার, সেই ইনফ্রাস্ট্রাকচার যারা ডিজাইন করছেন তারা তো ডেটাবেস ইউজার। ইনফ্রাস্ট্রাকচার ডিজাইন করছেন, স্কিমা তৈরি করছেন, স্কিমা কথাটা পরে বলবো, স্কিমা তৈরি করছেন, কতগুলো ফিল্ড রেকর্ড কি অ্যাট্রিবিউট, কী কী অ্যাট্রিবিউট লাগছে, এগুলো যারা তৈরি করছেন, ডেটাবেসের বৈধতা প্রদান করছেন, অর্থাৎ ডেটাবেস কোন কোন ধরনের ইউজাররা ব্যবহার করতে পারবে, এই ধরনের বৈধতা যাদের মধ্যে প্রদান করছেন তারা ডেটাবেস ইউজার। এবং এটা ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের যে ভূমিকা, যে একটা স্কিমা ডিজাইন করা, ডেটাবেসের ওভারঅল কনফিগারেশন তৈরি করা, বা এই যে ডেটাবেস ইউজারদের মধ্যে কারা কীভাবে ডেটাবেসকে ইউজ করতে পারবে সেটা তাদেরকে অ্যালাউ করা, এগুলো হচ্ছে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের কাজ। ঠিক আছে, কোনো কিছুর কী কী আপডেট করা হবে, কী কী করা হবে না, এইগুলোর সম্বন্ধে ডিসিশান নেওয়া, এইগুলো সমস্ত কিছু, অর্থাৎ ডেটাবেসের যে ম্যানেজমেন্ট সংক্রান্ত যে টপ লেভেলের যে কাজগুলো, সেগুলো হচ্ছে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের কাজ। অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল যে কথাটা আমরা বলে থাকি, সেই ধরনের কাজ, এই ধরনের কাজ হচ্ছে ডেটাবেস ইউজারদের কাজ। অ্যাপ্লিকেশন প্রোগ্রামার যে কথাটা আমি বললাম, অ্যাপ্লিকেশন প্রোগ্রামার এবং সিস্টেম অ্যানালিস্টও অনেক বড়সড় লেভেলের কাজ, এবং মানে ক্লোজ টু ডিবিএ। হ্যাঁ, ডিবিএও একজন সিস্টেম অ্যানালিস্ট হতে পারেন। সিস্টেম অ্যানালিসিস অ্যান্ড ডিজাইন বলে একটা বিষয়ই আছে আলাদা। হ্যাঁ, যে কোনো পার্টিকুলার ডেটাবেস কী ধরনের সিস্টেমের জন্য অ্যাপ্লিকেবল, বা এই সিস্টেমের জন্য ডেটাবেসের কী ধরনের মডেল ব্যবহার করা হবে, এবং তার জন্য উপযুক্ত যে বিষয়, যে অন্যান্য যে বিষয়বস্তুগুলো কী কী লাগবে, সেগুলোর যে ওভারঅল যে প্ল্যানিং, এটাও সিস্টেম অ্যানালিস্টের একটা কাজ। অ্যাপ্লিকেশন প্রোগ্রামার হচ্ছে ডেটাবেসের জন্য যে পার্টিকুলার প্রোগ্রাম, অর্থাৎ ডেটাবেস যেটা মডেল তৈরি করা হচ্ছে, ডেটাবেসের যে মডেল, সেই মডেল অনুযায়ী একটা প্রোগ্রাম থাকে, ফ্রন্ট এন্ড প্রোগ্রাম। সেই ফ্রন্ট এন্ড প্রোগ্রামের মাধ্যমে যে ডেটাবেসের মধ্যে থেকে বিভিন্ন রকমের তথ্য আমরা বের করতে পারি, আপডেট করতে পারি, ডিলিট করতে পারি, এই ধরনের যে বিভিন্ন রকমের কাজগুলো, সেই কাজগুলো যে ফ্রন্ট এন্ড প্রোগ্রাম যারা তৈরি করেন, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামার। অনেক সময় এটা দেখা যায় যে ব্যাক এন্ডে থাকছে ডেটাবেস, ফ্রন্ট এন্ডে থাকছে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। যেমন হতে পারে মাইক্রোসফট অ্যাক্সেস হচ্ছে মেইন ডেটাবেস হিসেবে ব্যবহার করা হচ্ছে, এবং ফ্রন্ট এন্ডে ভিজুয়াল বেসিক প্রোগ্রামিং ব্যবহার করা হচ্ছে। ভিজুয়াল বেসিক ইজ এ ফ্রন্ট এন্ড প্রোগ্রাম। ঠিক আছে, এই ফ্রন্ট এন্ড প্রোগ্রাম যারা ব্যবহার করছেন, ফ্রন্ট এন্ড প্রোগ্রাম আমরা ইউজাররা ব্যবহার করছি, সেটা যে ডেভেলপ করছেন তিনি হচ্ছেন অ্যাপ্লিকেশন প্রোগ্রামার। ঠিক আছে, তা আমি ইউজারদের সম্পর্কে সংক্ষেপে বললাম। এইবার যেটা আমি বলবো সেটা হচ্ছে ডেটা মডেল। ডেটা মডেলটা হচ্ছে একটা ভাইটাল পার্ট। ডেটা মডেল, হোয়াট ইজ ডেটা মডেল? ডেটা মডেল, এই যে কথাটা লিখলাম, এই ডেটাবেস সম্পর্কে যেটা বলার, যেখানে যে বিভিন্ন টার্মগুলো আছে, এই টার্মগুলো একটার সঙ্গে আর একটা যেন মিশে না যায়। অর্থাৎ ডেটা মডেল, ডেটাবেস ইনস্ট্যান্স, ডেটা ইন্ডিপেন্ডেন্স, ডেটা রিডান্ডেন্সি, হ্যাঁ, এইরকম বহু টার্ম আমরা পেয়ে যাব। এবং মানে ম্যাক্সিমাম যে আমাদের আননোন টার্ম, আগে থেকে আমাদের পরিচিত না এরকম কিছু টার্ম পাবো, এইগুলোকে আমি ভালো করে বুঝে, থিওরিটিক্যালি বুঝে আমাদেরকে মনে রাখতে হবে। তো এই ডেটা মডেল ওয়ান অফ দেম। ডেটা মডেলটা কি? ডেটা মডেলটা হচ্ছে একটা, আমরা এটা বলে থাকি না যে এই জিনিসটা মডেলিং মানে ওভারঅল স্ট্রাকচারাল কনফিগারেশন, ঠিক আছে, দ্যাট ইজ ডেভেলপড ইনিশিয়ালি, সেই জিনিসটা যে করা হয় সেইটা হচ্ছে ডেটা মডেল। এই ডেটা মডেলটা, ডেটাবেসটা কীরকমভাবে আমি ডিজাইন করব, ইনিশিয়ালি ডিজাইন করব, তার যে ব্লু প্রিন্ট, সেটা হচ্ছে ডেটা মডেল। এই ডেটা মডেল কি হয়, কীরকম ডেটা মডেল হয়? আমরা প্রথম একটা ডেটা মডেলের নাম বলছি হায়ারার্কিক্যাল মডেল। হায়ারার্কিক্যাল মডেল, HIER, হায়ারার্কিক্যাল মডেল। নাম্বার 2 নেটওয়ার্ক মডেল। নাম্বার 3 রিলেশনাল মডেল। নাম্বার 4 এনটিটি
এই যে মডেলগুলো আছে এই মডেলগুলো অনুযায়ী ডেটাবেসের ডিজাইনিংটা করা হয়। তো এই যে আমরা যে সাধারণভাবে আমরা এই ক্লাসে কোন অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করছি, মাইক্রোসফট অ্যাক্সেস। আর একটা আমাদের ল্যাঙ্গুয়েজ রয়েছে যেটাকে বলছি আমরা স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ, এসকিউএল। সেই এসকিউএলটা যেটা সাপোর্ট করছে বা যেটা আমরা অ্যাক্সেসে ব্যবহার করছি, সেই যে মডেলটা ফলো করছে দ্যাট ইজ রিলেশনাল মডেল। রিলেশনাল মডেল এছাড়া আরও দুটো মডেল আছে। এই মডেল সম্পর্কে অতি সংক্ষিপ্তভাবে দু একটা কথা বলে আমি রিলেশনাল মডেল সম্পর্কে দু একটি কথা বলবো। হায়ারার্কিক্যাল মডেল হচ্ছে প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ মডেল, আমরা বলতে পারি প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ মডেল। অর্থাৎ এটা হচ্ছে আমরা যদি প্রোগ্রামিং নিয়ে একটু কালচার করে থাকি, আমরা ডেটা স্ট্রাকচার যদি আমরা পড়ে থাকি, ডেটা স্ট্রাকচারে দেখতে পাবো যে একটা মেইন নোড আছে, তার আন্ডারে কতগুলো সাব নোড আছে, আবার তার মধ্যে আবার কতগুলো রয়েছে, অর্থাৎ ট্রি এর মতো ট্রি লাইক স্ট্রাকচার। সেই ধরনের যে স্ট্রাকচার যেগুলো সেটা হচ্ছে হায়ারার্কিক্যাল মডেল। হায়ারার্কিক্যাল মডেলের মধ্যে প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ আমরা দেখতে পাই। ঠিক আছে, এর থেকে আরও আপগ্রেডেড মডেল হচ্ছে নেটওয়ার্ক মডেল, এবং সেখানে মেনি টু মেনি রিলেশনশিপ দেখা যায়। অর্থাৎ চাইল্ডের সাথে প্যারেন্টেরও একটা সংযুক্ত হতে পারে, এবং প্যারেন্টের সাথে চাইল্ডের তো আছে, রিলেশনশিপ আছে। ঠিক আছে, এরকম মেনি টু মেনি রিলেশনশিপ আমরা দেখতে পাই হচ্ছে নেটওয়ার্ক মডেলে। আর রিলেশনাল মডেল যেটা, সেটা আমাদের সবথেকে বহুল চর্চিত মডেল। অর্থাৎ আমরা যে মডেলটা এই ক্লাসে ব্যবহার করছি, এই ক্লাসে আমাদের সিলেবাসের মধ্যে যেটা অন্তর্ভুক্ত আছে, সেখানে একটু আগে যে উদাহরণটা দেখালাম যে কতগুলো আলাদা আলাদা ফিল্ডে ভাগ করা হয়েছে, কতগুলো হেডলাইনে ভাগ করা হয়েছে, হেডলাইনের মধ্যে আন্ডারে কতগুলো টার্ম লেখা হয়েছে, সেই টার্মগুলো দিয়ে একটা টেবিল তৈরি করা হয়েছে, দ্যাট ইজ ইনক্লুডেড ইন রিলেশনাল মডেল। রিলেশনাল মডেলের মধ্যে আমরা এই জিনিসগুলো পাচ্ছি। রিলেশনাল মডেলের সঙ্গে রিলেশনাল মডেলের সাথে জড়িত কতগুলো টার্ম আছে, এই টার্ম থেকে প্রায় আমাদের শর্ট কোশ্চেন আসে। টার্মগুলো আমি দেখছি। আমি নাম্বার 1 লিখছি রিলেশন, নাম্বার 2 টাপল, টিউপিএলই টাপল, কার্ডিনালিটি, নাম্বার 4 ডিগ্রি, নাম্বার 5 ডোমেন। এই যে টার্মগুলো সবকটা হচ্ছে আমাদের এই রিলেশনাল মডেলের সাথে সম্পর্কিত। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে জিনিসটাকে এক্সপ্লেন করছি। এই যে রিলেশন মিনস হচ্ছে টেবিল। আমি এরকম একটা ছোট্ট টেবিল এখানে আঁকছি, নেম, রোল, সেকশন, এ দাস, রোল 5, সেকশন বি রায় 6, সেকশন এ, এরকম লিখলাম। এই যে ছোট্ট মতন যে লিখলাম এইটা হচ্ছে রিলেশন। অর্থাৎ এইভাবে টেবিলের মতন করে যেটা উপস্থাপন করা হয় সেটাই বলছি রিলেশন। টাপল মানে হচ্ছে রোজ, রোগুলোকে আমরা টাপল বলছি। ঠিক আছে, এটা এগুলোকে আমরা টাপল বলছি। ঠিক আছে, আচ্ছা, এবারে একটা কথা, সেটা হচ্ছে আর একটা জিনিস এখানে লেখা হয়নি, সেটা হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট যেটা বলা হচ্ছে, আমরা স্বাভাবিকভাবে এইগুলোকে বলে থাকি ফিল্ড, অর্থাৎ নেম, রোল, সেকশন, এগুলোকে ফিল্ড বলি। এই ফিল্ডগুলোকেই বলা হচ্ছে অ্যাট্রিবিউট। ফিল্ডগুলোকে আমরা অ্যাট্রিবিউট বলছি। আচ্ছা, কার্ডিনালিটি কোনটা? কার্ডিনালিটি হচ্ছে নাম্বার অফ টাপলস। আচ্ছা, এখানে আমরা এই যে এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে তো হেডিং সংক্রান্ত যে রোড সেটা নিয়ে তো 3টে আছে, কিন্তু আমরা হেডিংটা ধরবো না। এখানে হেডিংটা বাদ দিয়ে যে কটা রো আছে সেটাকেই আমরা নাম্বার অফ টাপলস হিসেবে ধরবো। ঠিক আছে, অর্থাৎ ডেটাবেসের হেডিংটা হচ্ছে একটা আলাদা রো, সেটা বাদে যে রোগুলো আছে সেটা হচ্ছে আমরা ধরবো। রিলেশনের ক্ষেত্রে টাপল কথাটা ওইভাবে ধরবো। আচ্ছা, অর্থাৎ হেডার রোকে বাদ দিয়ে। কার্ডিনালিটি কাকে বলছে? কার্ডিনালিটি বললাম নাম্বার অফ টাপলস। এটাকে আমরা
এর ভাষায় একটু ম্যাথমেটিক্যাল ভাষা মড চিহ্ন দিয়ে বোঝাই। অর্থাৎ আর যদি একটা রিলেশন হয়, মড আর স্ট্যান্ডস ফর কার্ডিনালিটি অফ দ্য রিলেশন আর। ঠিক আছে, মড আর হচ্ছে এটা মড চিহ্ন, এটা বোঝাচ্ছে যে আর রিলেশনের কার্ডিনালিটি। ডিগ্রি, ডিগ্রি কাকে বলছে? ডিগ্রি মানেটা হলো নাম্বার অফ অ্যাট্রিবিউটস। এইগুলো কিন্তু এমসিকিউতে খুব আসে। এমসিকিউতে আসে যে ডিগ্রি বলতে বোঝায় অ্যাট্রিবিউট সংখ্যা, টাপল সংখ্যা, এরকমভাবে 4টে অপশান দিয়ে দিল। এর মধ্যে এইগুলো আমাদের সরগর হয়ে থাকলে কোনো অসুবিধা নেই। তাহলে এটাকে আমরা বলছি কার্ডিনালিটি। ডিগ্রি হচ্ছে অ্যাট্রিবিউট সংখ্যা, ডিগ্রি হচ্ছে অ্যাট্রিবিউট সংখ্যা। ঠিক আছে, তার মানে এখানে ডিগ্রি কটা আছে? 3। এখানে ডিগ্রি হচ্ছে 3। এখানে টাপল, এখানে এ কোনটা? কার্ডিনালিটি কত? কার্ডিনালিটি হচ্ছে 2, এই যে ছোট্ট টেবিলটার ক্ষেত্রে। আর ডোমেইন যেটা আছে, ডোমেইনটা হলো যে কোনো একটা অ্যাট্রিবিউট, কোনো একটা অ্যাট্রিবিউট সেটার যে সম্ভাব্য সেট থাকে সেটা হচ্ছে তার ডোমেইন। ঠিক আছে, সেটা একটা সেটের মধ্যে থেকে নির্বাচন করা হয়। ঠিক আছে, হয়তো দেখা গেল যে এখানে পার্টিসিপেন্টস একটা রয়েছে, কলাম আছে, পার্টিসিপেন্টসের মধ্যে কয়েকজন এখানে দিয়েছে, সে পার্টিসিপেন্টসদের যে নাম, এটা তো একটা গ্রুপ, এটা একটা সেট, সেই সেটটাই হচ্ছে তার ডোমেন। ঠিক আছে, এখানে বলা হলো ডে অফ উইক, ডে অফ উইক একটা বলা হলো, তাহলে 1 2 3 4 5 6 7 এর মধ্যে একটা হবে, তাহলে এটা হচ্ছে তার ডোমেন। ডোমেইন হচ্ছে একটা সেট যেটার মধ্যে থেকে আমরা কোনো অ্যাট্রিবিউটকে নির্বাচন করি। তাহলে এইটা রিলেশন মডেল সম্পর্কে এটা একটা স্বাভাবিক ধারণা দিলাম। এইটুকু ছাত্ররা আগে অভ্যেস করো। তার পরবর্তী ধাপে আমরা ডেটাবেস সম্পর্কে আরও ভালো কিছু কাজ নিয়ে আলোচনা করব। ডেটাবেসের উপর আরও অনেক কিছু রয়েছে, এসকিউএল আছে, রিলেশনাল অ্যালজেব্রা আছে, আরও অনেক কিছু রয়েছে। ঠিক আছে, একটা ভাইটাল জিনিস, যেরকম আমাদের প্রথমে ডিজিটাল পার্ট, ডিজিটাল ইলেকট্রনিক্সটা যেরকম খুব ভাইটাল, তেমনি ডেটাবেস পার্টটাও অত খুব ভাইটাল। ঠিক আছে, তাহলে এইটুকু আপাতত থাক, ভালো থেকো তোমরা। ওকে, থ্যাঙ্কস।